মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানিয়েছেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল হোয়াইট হাউসে একটি বড় বৈঠক হচ্ছে। প্রেসিডেন্ট নিজে সেটার নেতৃত্ব দেবেন। আমরা একটি বিস্তৃত পরিকল্পনা নিয়ে কাজ করছি যা আগামী দিনগুলোতে তুলে ধরা হবে। তবে এই পরিকল্পনার বিস্তারিত কিছু জানানো হয়নি। উইটকফের এই মন্তব্য আসে এমন সময় যখন সাংবাদিকরা জানতে চান গাজা যুদ্ধ শেষ হলে সেই পরবর্তী দিনের জন্য তাদের কোনো পরিকল্পনা আছে কিনা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, গাজার জনগণকে প্রতিবেশী দেশগুলোতে স্থায়ীভাবে পুনর্বাসিত করা যেতে পারে এবং যুক্তরাষ্ট্র ওই ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়ে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা গড়ে তুলতে পারে। ট্রাম্পের কথা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ট্রাম্প মনে করেন, প্রথমে প্রায় 20 লাখ বাসিন্দাকে অন্য দেশে পুনর্বাসিত করতে হবে। এরপর গাজা উপত্যকার ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত বোমা পরিষ্কার করে সেখানে সমুদ্র তীরবর্তী আবাসন গড়ে তোলা যেতে পারে, যা তিনি মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হিসেবে কল্পনা করেন। ট্রাম্পের ভাষায় গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানোর বিরাট সুযোগ রয়েছে। রিভিয়েরা বলতে এমন এক উপকূলীয় অঞ্চলকে বোঝানো হয় যেখানে মনোরম প্রকৃতি, সমুদ্র তীর, হালকা আবহাওয়া এবং পর্যটনের জন্য বিলাসবহুল সুবিধা থাকে। এটি সাধারণত অবকাশ যাপনের জন্য জনপ্রিয় এলাকাকে বোঝায়, যেখানে অভিজাত রিসোর্ট, সৈকত ও অবকাশ যাপন কেন্দ্র গড়ে ওঠে। এটি মূলত ইতালির লিগুরিয়া উপকূল এবং ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূলের একটি অঞ্চল, যা সুন্দর আবহাওয়া, মনোরম সৈকত এবং বিলাসবহুল জীবনযাত্রার জন্য পরিচিত। এই এলাকাকে ফরাসি রিভিয়েরা, কোট দ আজুর ও ইতালীয় রিভিয়েরা নামে ডাকা হয় এবং এটি অনেকের প্রিয় অবকাশ যাপন কেন্দ্র। তার এই প্রস্তাবে প্রশংসা জানিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইউরোপীয় ইউনিয়ন ও একাধিক আরব দেশ ট্রাম্পের পরিকল্পনার কড়া সমালোচনা করে। স্টিভ উইটকফ মঙ্গলবার তার আলোচিত পরিকল্পনার বিস্তারিত না জানালেও বলেন, আমি বিশ্বাস করি মানুষেরা দেখে বুঝতে পারবে পরিকল্পনাটি কতটা শক্তিশালী এবং সদিচ্ছায় পরিপূর্ণ। 2023 সালের অক্টোবরে হামাসের আকস্মিক হামলার মাধ্যমে গাজা যুদ্ধের সূচনা হয়। ইসরায়েলি সূত্রের ভিত্তিতে এএফপি জানায়, ওই হামলায় 1219 জন ইসরায়েলি নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় অন্তত 62,819 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তথ্য জানায় জাতিসংঘ, যারা এই পরিসংখ্যানকে বিশ্বাসযোগ্য বলে বিবেচনা করে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। টানা 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার জনসংখ্যার বেশিরভাগই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। 90%-এরও বেশি স্থাপনা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে গাজা সিটিতে দুর্ভিক্ষ চলছে। একদিকে দখলদার ইসরায়েলকে গাজা দখলের নির্দেশ দিয়ে অন্যদিকে এ নিয়ে হোয়াইট হাউসে বৈঠকের নামে প্রহসন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন একটা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলকে যুক্তরাষ্ট্র ভিন্নভাবে গ্রাস করার ষড়যন্ত্র করছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা।